गुड आफ्टरनून फ्रेंड्स, आमी गोपाल सबाइके हार्दिक अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बिल्डर। आज सोमवार उइकेर प्रथम दिन 15 सेप्टेम्बर, एखन टाइम होयेछे 4टा 5। आजकेर भिडियो मेनलि भावे कालकेर जोन्नो निफ्टिर एक्सपायरी आछे 16 सेप्टेम्बर। किभाबे मुभमेंट करते पारे, ट्रेडिंग स्ट्रैटेजी किभाबे कालकेर जोन्नो आमरा तैरी करब, जेहेतु निफ्टिर एक्सपायरी आछे। आजके किभाबे निफ्टिते मुभमेंट हलो समस्त किछुई निये आलोचना। तो एनालाइसिसे जाओयार आगे आपनादेर देखिए राखबो एटा एमके ट्रेडिंग एर डिसक्लेमार अवश्यई भालो करे पढ़े निन, कारण एमके ट्रेडिंग अथवा आमी कोनोभावेई किन्तु आपनादेरके बाई बा सेलेर रेकमेंडेशन करी ना। एखाने जा किछु इनफरमेशन देওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। অ্যানালাইসিসে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের বলি রাখবো, এটা হচ্ছে এমকে ট্রেডিং এর ফেসবুক পেজ এমকে ট্রেডিং বিল্ডার। যারা এখনো ফলো করেননি প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বিল্ডার ফেসবুক পেজটাকে ফলো করুন, শেয়ার করুন এবং যাতে এমকে ট্রেডিং বিল্ডার সবার কাছে পৌঁছতে পারে তার জন্য প্রত্যেকেই বলবো আপনাদের হেল্প আমাদের খুব প্রয়োজন। তো আপনারা প্রত্যেকেই কিন্তু ফলো করে নিন এমকে ট্রেডিং বিল্ডার আমাদের ফেসবুক পেজ। এবং যারা এখনও ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বিল্ডার সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই অনুরোধ করব এমকে ট্রেডিং বিল্ডার ফেসবুক পেজ এবং এমকে ট্রেডিং বিল্ডার ইউটিউব চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিসে আসি, তো কালকে নিফটির এক্সপায়ারির অ্যানালাইসিসে যাওয়ার আগে আজকে নিফটি কিভাবে মুভমেন্ট করলো সেটা একবার দেখে নিই। আজকে নিফটি বলতে গেলে একটা বোরিং ডে ছিল, রেঞ্জের মধ্যে ট্রেড পুরো দিনটা করেছে। শুক্রবারের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের মধ্যেই নিফটির আজকে আমরা ট্রেড আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। শুক্রবারের লো ছিল 25,038 এবং শুক্রবারের হাই ছিল 25,139। যদি আজকের আমরা হাই দেখি 25,138 এবং যদি আজকের লো দেখি 25,048, তার মানে এইটুকু আমরা বুঝতে পারছি শুক্রবার এবং আজকের মুভমেন্ট সেম রেঞ্জের মধ্যে হয়েছে। শুক্রবারের রেঞ্জটাকে না নিফটি আজ ব্রেক করতে পেরেছে আপসাইডে, না আজ শুক্রবারের লোটাকে আজ ব্রেক করতে পেরেছে। ওভারঅল পুরো দিনটা বলতে গেলে একটা রেঞ্জের মধ্যে ছিল। টাইম ডিকের কারণে কল অপশান এবং পুট অপশানের বোথ সাইড প্রিমিয়াম ইটিং হয়েছে, এটা আমরা লাইভ মার্কেটে স্পষ্টভাবে বুঝতে পেরেছি। একদম ছোট রেঞ্জের মধ্যে ট্রেড হয়েছে। ওভারঅল আজকের দিন ছিল সেলারের দিন ছিল, কারণ অপশানের প্রিমিয়াম ডিকে হয়েছে, তো সেখানে সেলাররা প্রফিট করেছে। তো যদি আমরা অ্যানালাইসিসে আসি তাহলে বলবো লাস্ট কয়েকদিন ধরে নিফটিতে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, যেখানে বলতে গেলে 29 আগস্ট থেকে নিফটি 24,400 কাছ থেকে একটা র্যালি কন্টিনিউ কিন্তু দেখতে পাচ্ছি। এবং লাস্ট যদি আমরা র্যালি দেখি 5 সেপ্টেম্বরের পর থেকে নিফটি কিন্তু একটা রেঞ্জে চলছে 24,620 কাছ থেকে। পজিটিভ ট্রেন্ডে পজিটিভ মোমেন্টাম আমরা কিন্তু নিফটিতে দেখতে পেয়েছি। গ্যাপ আপ ওপেনিং তার উপর স্টে করে করে আজকে এবং ফ্রাইডে যে হাই ছিল 25,140 কাছাকাছি, এই হাই পর্যন্ত দেখতে পেয়েছি। তো আজকে সামান্য 40 পয়েন্ট 50 পয়েন্টের একটা স্টেবিলিটি বা প্রফিট বুকিং এটা মার্কেটে আমরা লাইভ মার্কেটে আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছি। মার্কেট বিশ্রাম নিচ্ছে। তো এই জায়গায় যদি আমাদের সঠিক ট্রেডিং প্ল্যান করতে হয় কালকের জন্য নিফটির এক্সপায়ারিতে, তাহলে বলবো যারা সেফ ট্রেড করতে চান যতক্ষণ না আজকের হাই অথবা ফ্রাইডের হাই 25,140 জোনটাকে ব্রেক করছে নিফটিতে মুভমেন্ট আসবে না। ওভারঅল বড় রেজিস্ট্যান্স বড় বাধা হচ্ছে 25,160 জোন। 25,160 জোনটা যেটা হচ্ছে 21 আগস্টের হাই। তো 21 যে আগস্ট হাই করেছিল 25,160 জোন, এর উপরে নিফটি যদি 5 মিনিট স্টে করতে পারে
তাহলে এখান থেকে কিন্তু আমাদের যে দরজা ওপেন হবে 25,250 দরজা কিন্তু ইজিলি ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু ভিজিবল থাকবে ওই দিন। কালকে যদি মর্নিংয়ে নিফটি ট্রেড করতে করতে 25,160 জোনটাকে ক্রস করে যায় এবং স্টে করতে পারে, তাহলে কিন্তু কালকেই পসিবল 25,250 লেভেল কিন্তু কালকের ডেটেই পসিবল। তো সেফ ট্রেড করতে গেলে 25,160 উপরে কিন্তু ট্রেড করা যায়। ওভারঅল যদি আপনি স্ক্যাল্পিং করতে চান তাহলে বলবো 25,120 এর উপরে কিন্তু ট্রেড করা যায়। 25,120 উপরে ট্রেড করলে ফার্স্ট টার্গেট থাকবে 25,140 এবং 25,160। 160 এলে বলবো একবার প্রফিট বুকিং করে নিতে, তারপর যদি 160কে আবার ক্রস করে যায় সেখান থেকে কিন্তু পজিটিভ আবার কিন্তু এন্ট্রি নিতে হবে, সেখান থেকে কিন্তু আমরা র্যালি পাবো, যেখানে 25,200 25,250 এই লেভেলের জন্য কিন্তু আমরা কিন্তু পরপর কিন্তু এগোবো। কালকে যে অ্যানালাইসিস ভিডিও বলেছিলাম সেখানে আমি বলেছিলাম আজকে ক্লোজিং 25,150 উপরে ক্লোজিং হলে একটা পজিটিভ আরও কিন্তু একটা আমরা স্টেপ কিন্তু এগোবো। তো ওভারঅল কিন্তু 25,100 নিচে আজকে ক্লোজিং দেখেছি। ওভারঅল 25,000 উপরে ক্লোজিং পরপর 3 দিন আমরা নিফটিতে দেখতে পাচ্ছি। তার মানে কি একটা স্ট্রেংথ মার্কেটে কিন্তু একটা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি লাইভ মার্কেটে ডিপ নিলে সেখান থেকে বাইং আসছে এবং 25,140 কাছাকাছি গিয়ে সেখান থেকে কিন্তু আবার কিন্তু রিভার্স নিচ্ছে। তো এই জোনের মধ্যে আজকে ট্রেড হয়েছে। ওভারঅল যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো 25,050 পর সেখান থেকে কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড নেওয়া যায়, যেখানে কিন্তু টার্গেট একদম কম থাকবে 25,225। যদি একটু সেফ ট্রেড নিতে চাই তাহলে বলবো 25,038 অথবা 40, 25,040 এই লেভেলটা মনে রাখুন। 25,040 এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড আমরা নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,000, সেকেন্ড টার্গেট থাকবে 24,980 এবং 24,980 লেভেলটা ব্রেক করলে 24,930 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটির একটা র্যালি থাকবে। যেহেতু এক্সপায়ারি আছে বড় স্পাইক আসতে পারে। ওভারঅল 25,000 জোনটা নিফটি যতক্ষণ ব্রেক করে রেড ক্যান্ডেলে ট্রেড করছে নিফটিতে কোনো ডাউনের জন্য আমরা ট্রেড নেব না। ওভারঅল ডিপ অন বাই মার্কেটে আমার মনে হয় মার্কেট চলছে। পুরোপুরিভাবে ডিপ অন বাইতে আসতে গেলে নিফটিকে 25,160 উপরে কিন্তু ক্লোজিং দিতে হবে এবং ট্রেড করতে হবে, তবেই কিন্তু ফোর্সফুলি বা স্ট্রেংথলি আমরা কিন্তু বলতে পারবো যে নিফটিতে ডিপ অন বাই আসবে। ওভারঅল 25,000 একটা সেন্টিমেন্ট লেভেল, ওই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে বড় ফল বা বড় ফলের জন্য কিন্তু আমরা কিন্তু ট্রেড নেব না। মোটামুটিভাবে কালকে এক্সপায়ারি আছে, রেঞ্জের মধ্যে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। স্ক্যাল্পিংয়ে ট্রাই করুন। যদি মার্কেট কালকে ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিংয়ের পর মার্কেট কোন ট্রেন্ডে যায় মার্কেটের মুভমেন্ট দেখুন, ওয়াই ডেটা দেখুন, তারপর কিন্তু এন্ট্রি নেবেন। মার্কেট যদি সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু আরও মার্কেটকে টাইম দিন, মার্কেটকে প্রপার লেভেল প্রপার দিশা দেখতে দিন, তারপর এন্ট্রি নিন। স্ক্যাল্পিং করার চেষ্টা করুন, পারলে নেক্সট এক্সপায়ারির অপশান নিয়ে ট্রেড করুন, যেখানে টাইম দিকে থাকবে না। এটা কিন্তু মনে রেখে ট্রেড করবেন, তবেই কিন্তু আপনার রিওয়ার্ডটা আসবে, রিস্কটা কম থাকে। এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল ব্যাঙ্ক নিফটির আমি ভিউ বলেছিলাম 55,000 এর উপরে গেলে নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ ট্রেন্ডের দিকে কিন্তু পরপর কিন্তু এগোবো। তো আজকে ব্যাঙ্ক নিফটিতেও আমরা যে আজকে ব্যাঙ্ক নিফটির হাই দেখেছিলাম, যদি দেখি আমরা তাহলে 55,000 ক্রস করেছিল, কিন্তু 55,000 উপরে একটাও ক্যান্ডেল কিন্তু গ্রিনে ক্লোজিং দেয়নি। তো সেইখানটা বড় একটা রেজিস্ট্যান্স ছিল 55,000। এই লেভেলটার উপরে যদি কালকে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড নেওয়া যেতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,200, 55,300, 55,450, 55,600 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু অ্যাচিভেবল হবে কালকের ডেটে। এবং যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি কালকে 54,800 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের ট্রেড পাবো ডাউনের জন্য, যেখানে 54,720 এই লেভেল কিন্তু আসবে। এবং 54,720 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 54,600 এবং 54,500 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে। 54,500 যদি আসে সেখানে কিন্তু স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন আপ সাইডের জন্য, কারণ এখান থেকে কিন্তু এখানে কল পুট রাইটার কিন্তু
হিউজ পরিমাণে আছে এবং এটা একটা সাপোর্ট জোন। তো এখান থেকে সাপোর্টে যদি পাওয়া যায় তাহলে কিন্তু মিনিমাম একটা 200 পয়েন্টের ইন্ডেক্সে কিন্তু মুভমেন্ট পাবেন, এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। ওভারঅল 55,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করে সেখান থেকে পজিটিভ ট্রেড হবে। পরপর কিন্তু 150 থেকে 200 পয়েন্ট টার্গেট নিয়ে কিন্তু পরপর কিন্তু আপনি স্ক্যাল্পিংয়ের জন্য আপনি ট্রেড নিতে পারেন ব্যাঙ্ক নিফটিতে। এবং 54,800 লেভেল যদি ব্রেক করে যায় সেখান থেকে ডাউনের ট্রেড হবে। পরপর কিন্তু 100 থেকে 150 পয়েন্টের টার্গেট নিয়ে কিন্তু আপনাকে স্ক্যাল্পিং করে কিন্তু ট্রেড করতে হবে ব্যাঙ্ক নিফটিতে। ওভারঅল নিউজ বেস মার্কেট আছে। এই সপ্তাহে আমি বলেছি ফেডের বোর্ড মিটিং চলছে, তার এখনও আসেনি, তার এখনও কমিউনিকেশান আমাদের কাছে এসে পৌঁছায়নি বা নিউজে কোনোভাবে আমরা দেখতে পাইনি। ট্যারিফ চলছে, ট্যারিফের নিউজ চলছে, ওটা তো প্রতিদিন থাকবে আমরা প্রত্যেকেই জানি। তো ট্রাম্প কিছুটা হলেও নরম হয়েছে, মার্কেট সেই কারণে কিছুটা পজিটিভ ট্রেন্ডে পজিটিভ মুভমেন্ট চলছে। কারণ হচ্ছে ট্রাম্প চাইছে যে ভারতের সঙ্গে যে সম্পর্কটা কিছুটা হলেও খারাপ হয়েছে সেটাকে ঠিক করতে, তার কারণে সম্ভবত নেক্সট উইকে ভারতের পক্ষ থেকে যেতে পারে। তো ট্রেড ডিল নিয়ে আলোচনা হতে পারে, যদি পজিটিভ কিছু আসে তাহলে কিন্তু মার্কেট একটা পজিটিভ র্যালি কিন্তু শার্প র্যালি আমরা কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল ফেডের 19 তারিখ ফেডের রেট কার্ড নিয়ে রেট কার্ডের ডেট আছে, ফেডের সিপিআই ডেটা এসছে আমাদের সিপিআই ডেটা আগস্ট মাসে, সেটাও পজিটিভ আছে। ফেডের রেট কার্ড আছে 19 সেপ্টেম্বর। তো ওভারঅল নিউজ বেস মার্কেট, নিউজ বেস উইক, সাবধানে ট্রেড করতে হবে। বিশেষ করে কালকে নিফটির এক্সপায়ারি আছে। সাপোজ ধরুন কালকে নিফটিতে সাইডওয়েজ থেকে গেল তাহলে কিন্তু প্রিমিয়াম ডিকে হবে। তো সবাই কিন্তু আপনার ক্যাপিটালটাকে সেভ রেখে রিস্ক রিওয়ার্ডটা প্রপারলি মেনটেন করে ট্রেড করবেন। এমন নয় যে এক্সপায়ারি মানে মুভমেন্ট হবে, এমন নয় যে এক্সপায়ারি মানে আপনাকে ট্রেড করতে হবে। ট্রেড যদি একদিন না করেন তাহলে কিন্তু এমন কিছু সমস্যা হবে না, আপনার ক্যাপিটাল কিন্তু সেফ থাকবে। মার্কেটে মুভমেন্ট থাকলে তবেই ট্রেড নেবেন। মার্কেটে মোমেন্টাম থাকলে উইথিন 5 থেকে 10 মিনিটসের মধ্যে আপনার কিন্তু প্রফিট ডেলি বেসিসে যা টার্গেট কমপ্লিট হবে। তো মোমেন্টাম টাইমে ট্রেড নিন, প্রফিট বুক করুন, এক্সিট করুন, এইভাবে ট্রেড করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।